5 কোটি টাকা যদি আমার বেতন দেয়, যে আমেরিকা যাবা 5 কোটি টাকা বেতন, আল্লাহর কসম আমি যাব না। কি বলছি বলেন? আমার এক মসজিদের অফার আসছিল, এক মসজিদের ফ্রান্সের এক মসজিদের অফার আসছে। এই যে প্রশ্নই আসুন, আমি এদেশে আলিফ বাতা পড়ামু, এটাই বালা। কি বলছি বলেন? একবার আমার মালয়েশিয়ায় ঈদের নামাজ পড়াবার প্রস্তাব আসছে, যে মালয়েশিয়া ঈদের নামাজ, মালয়েশিয়ায় কি, তো আমি বলছি কত দিবে, বলছে একটা ঈদের নামাজ 3 লাখ টাকা দিবে। কত? আমি কি শতান কি পরিমাণ আমার উপরে সাওয়ার হয়েছে। আসা যাওয়ার টিকিট ফ্রি, রমজান 28 তারিখে যাবেন, ঈদের পরের দিন চলে যাবেন, 3 লাখ টাকা। আমি কি শতান কি পরিমাণ তরি হয়েছে আমার উপরে সাওয়ার হয়েছে। কি লিগা? 28 তারিখে যাইবা, এতে কাপটা শেষ। হ্যাঁ, এতে কাপটা কি দেখছেন নি? এতে বুদ্ধিটা কোন জায়গাত করছে, বাপ রে বাপ। এতে কাপ করে হাজার হাজার মানুষ নিয়ে এতে কাপ করে, তার একটা টোপ দিয়ে দেখি টোপটা কেমনে দিছে, দেন কারে ঘুরেছে, ওই হেদেশে চলে গেছে, হেতে মালয়েশিয়া চলে গেছে। যে একজনের মোস্তাক সাহেবকে দিয়ে তুমি ঈদের নামাজটা পড়াও আর 3 লাখ টাকা অফার করিও, তো যাই হোক, আমি কিছু ভাই আমি এতে কাপড় ছাড়তে পারতাম না, ঈদের নামাজও পড়াইতে পারবো না। তো ওই বছর আমি যে মাঠে ঈদের নামাজ পড়াইছি বাংলাদেশে, এতারা আমার 3 লাখ টাকা দিচ্ছে। আর কি হয়েছে, ঘটনাটা কি? আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহর জন্য ছেড়ে দেখো, বলেন না? মেরে লিয়ে ছোড় কে দেখ, মেরে লিয়ে ছোড় কে দেখ, আমার জন্য ছেড়ে দেখো। আমি যদি ফিরিয়ে না দিই তখন আমাকে বলবা। কি বলছি বলেন না? আমার জন্য কি দেখো, ছেড়ে দেখো। আমি যদি ফিরিয়ে না দেই, বুঝে না কথা, তখন আমাকে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কয় ছেলেকে ছাড়ছিল, জবাই করছিল, তো কয়জনের আব্বা বানাইছে? মিল্লাত আবিকুম ইব্রাহিম, কুরবানি করছে একটা ছেলেকে, কুরবানি করছে এক ছেলেকে। রব বলেন আর কয়জনের বাবা হতে চাও তুমি? মিল্লাত আবিকুম ইব্রাহিম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত আলে ইমানের আব্বা বানায় দিলাম। কুরবানি করছে কয়জন? এবার কয়টা ঘর উজাড় করছে, নিজের বুড়ো বুড়ো বয়সে বিবি আর ছেলেকে রেখে আসতে বনবাসী দিতে কষ্টটা কেমন হয়েছে। একটা ঘর আবাদ বরবাদ করছে, কয় ঘর? এক ঘর। এবার আল্লাহ তাআলা কোন ঘর আবাদ করছে? ফালিয়াবুদু রাব্বাল বাইত ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, সুবহানাল্লাহ, তাহবি ইলাইহি আফইদাতুন নাস। এক ঘর বরবাদ করছে, উজাড় করছে। রব এমন এক ঘর আবাদ করছে যেই ঘর এক সেকেন্ডের জন্য রবের জিকির থেকে যেই ঘর খালি হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে না? হয় নামাজে না তাওয়াফে, বলেন 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 বলেন। তাওয়াফ আর নামাজ ছাড়া বাইতুল্লাহ কয় মিনিট খালি আছে? বলেন কয় সেকেন্ড? রাত 2টা, রাত 1টা, রাত 3টা 1 সেকেন্ড, 4টা 1 সেকেন্ড। হয় নামাজ কিল্লিগা? কোরবানি। সুবহানাল্লাহ। কি কি কয় ঘর কোরবানি করছে? আবাদ করছে কয় ঘর? এক ঘর কোরবানি আবাদ করছে। কি পরিমাণ আবাদ? কয় ছেলেকে কোরবানি করছে? তো বাবা বানাইছে কয়জনের? কি হয় আমাদের আকাবের কি কোরবানি করছিল? আকাবের হাটাদারি কি কোরবানি করছিল? হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, হযরত মাওলানা জমিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, আব্দুল্লাহ আফসার রহমতুল্লাহ আলাই কি কোরবানি করছিল? তারা তো এসি রিমোট ছিল না। হ্যাঁ, বাজারে গিয়া শেষ রাত বাজারে গেছে, বাজারে গিয়া কচু যেগুলো ফেলে গেছে ওগুলো বস্তাত ভরে লইয়া গেছে, কি আনি সকালে সিদ্ধ করে খাওয়া দিছে। এসে এমন জীবনে তো তাদের কোরবানির বরকতে আজকে আমরা সিন্নি খাই। শুধু সিন্নি খাই আমরা না, আরো ভালো কিছু খাই। অথচ কোরবানি করছে কে? আমাদের আকাবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। তাহলে আমরা আমাদের জীবনে কি দাম বানাবো বলো? কি মিনিট
নিঃশ্বাস দামি বানাবো, বলেন, বলো কি দামি বানাবো? এবার নিঃশ্বাস দামি হয় জিকিরের দ্বারা, নিঃশ্বাস দামি হয় ফিকিরের দ্বারা। এবার যদি তুমি তালেবে ইলম হও, তোমার পড়ার দ্বারা তোমার নিঃশ্বাস জিকিরের দ্বারা 70 বছরে যে পরিমাণ দামি হবে, তালেবে ইলমের এক নিঃশ্বাস তার চেয়ে বেশি দামি। বলে কথা সব আজগবি আজগবি কথা, বলে মনে হয় সব আজগবি আজগবি কথা। আল্লাহ আমাদের সবাইকে আমাদের জীবনকে দামি বানাবার তৌফিক দান করেন। এজন্য আমি বলি ঈমান রাখো বিশ্বাসে, ঈমান রাখো বিশ্বাসে, জিকির রাখো নিঃশ্বাসে। সুবহানাল্লাহ বলেন। সদাকা রাখো অভ্যাসে, বলেন সদাকা রাখো অভ্যাসে। সদাকা কোথায়? অভ্যাসে। আর গুনাহ ছেড়ে দাও চোখের পলকে পলকে। গুনাহ গুনাহ হয় চোখের পলকে না, চোখের পলকে গুনাহ হওয়ার সুযোগ আছে না নাই? কথা কয় না। গুনাহ হয় কিসে? চোখের। তাহলে গুনাহ ছেড়ে দাও কি? এক পলকও গুনাহ করবো না। বলো 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 বলো। এক পলকও আর একটা নিঃশ্বাসও অযথা ছেড়ে দিব না। নিঃশ্বাস ফেলতে যেন জিগায় নিঃশ্বাস ফেলে, নিঃশ্বাস ফেলতে জিগাইতে হবে। আমি এখন কিভাবে পড়তাম? সুবহানাল্লাহ দিয়ে পড়বো না আলহামদুলিল্লাহ দিয়ে পড়বো না আল্লাহু আকবার দিয়ে পড়বো? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। দাম কত? নামাজের ভিতরে এক নিঃশ্বাসের দাম কত? নামাজের বাইরে কোটি কোটি নিঃশ্বাসের চেয়েও বেশি। মসজিদের ভিতরে নিঃশ্বাসের দাম কত? মসজিদের বাইরের কোটি কোটি নিঃশ্বাসের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। ও তাহলে যে মসজিদের ভিতরে টাইলসের কাম করে হ্যাঁ নিঃশ্বাসের দাম বেশি নাকি? কথা কয় না। চাচা অনের বাতিজা তো নজ নফরের কিতা কইতে লাগ কিতা কিতা কইতে লাগবে আর বাতিজা তো মসজিদে থায়, মানে বাতিজা মসজিদে টাইলসের কাজ করে। বাতিজা মসজিদে কি করে? মসজিদে টাইলসের কাজ করে। তার মসজিদের নিঃশ্বাস অনেক দামি না? তাহলে মসজিদের ভিতরকার নিঃশ্বাস, যে নিঃশ্বাস নামাজের ইন্তজারে আছে, এই নিঃশ্বাসের দাম কত? মহিউদ্দিন নিয়ত পাক্কা করো, এক ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহ ছাড়বো না। বলেন ইনশাআল্লাহ, বলেন। আমার দোস্তের লাগে আমি কইছি তার, আলহামদুলিল্লাহ। এটা এক ব্যবসায়ী, তার প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড দামি দুনিয়ার। প্রতি নিঃশ্বাসে সে ব্যবসা করে, আলহামদুলিল্লাহ। বলেন কি বলছি বলেন। তার কাস্টমার প্রতি নিঃশ্বাসে আছে, নিঃশ্বাসে। আপনি তার দোকানে গেলে বুঝবেন তার কাস্টমার প্রতি নিঃশ্বাসের আগে এক নিঃশ্বাসে 3 জন কাস্টমার আছে। মাশাআল্লাহ কন্যা। এবং কত ঘন্টা? কয়টা দোকান বন্ধ হয়? রাত 11:30। কখন খোলে? 9টা। এই 9টা থেকে 11:30, 1 সেকেন্ডের জন্য চেয়ারে বসতে পারে না, 1 সেকেন্ডের জন্য। একজন নয়, নিজের 5 জন ভাই একই অবস্থা। আর এরপরে কর্মচারী কত আছে আল্লাহ। তাহলে এদের দুনিয়ার প্রতিটা মুহূর্ত যদি এত দাম হয়, এই কোরবানি করে যদি তাকবীরুল্লাহ ধরে, ওই তাকবীরুল্লাহর দাম কত হবে? সুবহানাল্লাহ বলে না। কিচ্ছা বল, কিচ্ছা আমি বলি না, বেহুদা কথা কয়ে সমনষ্ট করি না, তারপরে মনে হয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাই, তো তিনি যখন বাদশাহী ছেড়ে দিয়ে জঙ্গলে গেলেন, ওই জঙ্গলে এক বুজুর্গ বাস করতো আগে থেকেই। তো ওই বুজুর্গ প্রতিদিন জান্নাতি 2 রুটি পাইতো, 2 রুটি পাইতো, এক ডাল পাইতো। প্রতিদিন জান্নাত থেকে 2টা রুটি আসতো তার কাছে, এক বাটি ডাল নিয়ে আসতো। তো একদিন দেখে যে, হঠাৎ করে একদিন দেখে যে জান্নাতে এত সুন্দর বিরিয়ানির গ্রান শুরু হয়ে গেছে। জান্নাতি বিরিয়ানির গ্রান বাগানে জঙ্গলে শুরু হয়ে গেছে। আল্লাহ কোন পাগল আসলো যে তারে এত সুন্দর বিরিয়ানি দিলেন, কত খুঁজছে সা। তো খুঁজতে খুঁজতে দেখে যে এক বুজুর্গ বসে বসে জিকির করতেছে, তার সামনে জান্নাতের বিরিয়ানি পড়ে আছে।
তো আল্লাহ তারে বিরিয়ানি দিলেন, আমার রুটি দিলেন। কয় যেতনি কোরবানি এতনি খুদা কি মেহরবানি। বলেন কোরবানি যদ্দুর মেহরবানি কি। এখন আলহামদুলিল্লাহ মহিউদ্দিন যদি কি আসে, ওই এখন হাটাজারিতেও দোকান দিছে, 2টা দোকান হাটাজারিতে দিচ্ছেন না, কি নাম, নাহার ফুড না, দোকানের নাম কি, নূর নাহার সুইটস, নূর নাহার মিষ্টি, নূর নাহার কি মিষ্টি। কোন আল্লাহ নজর পড়ছে এই দোকানে। একবার সুন্দু হোটেল, আমি তখন চিনতাম না, একটা সুন্দু হোটেল আছে, 24 ঘন্টা খোলা, 24 ঘন্টা গরু বেচে, গরু ডেলি বলে 20টা 30টা গরু জবাই করে। তা আমি একদিন জিজ্ঞেস করলাম এইটার পেছনে যুক্তিকতা কি, এত বেশি কেন? বলতেছে হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি এই হোটেলে একবার খাইয়া হোটেলওয়ালার লাগে দোয়া করছে। কোন আল্লাহওয়ালার নজর পড়লে এমন হয়ে যায়, সুবহানাল্লাহ বলে না, আল্লাহওয়ালার নজর পড়ে। আজকে শুনলাম তাদের ঘরে বড় মুফতি সাহেব হুজুর, মেকলের বড় মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ তাদের ঘরে যাইতো। আমি আজকে শুনলাম এই কাহিনী। এর বরকতে বুঝি রব এভাবে দুনিয়া দিছে, এভাবে আখিরাত দিছে, সুবহানাল্লাহ বলে। 5টা ভাই সব সুন্নতের উপরে আছে, সব হজ করতেছে, উমরা করতেছে, ব্যবসা করতেছে। আমি বলতেছিলাম তো যেতনি কুরবানি এতনি খুদা কি এটা থুইয়া যদি ইতিকাফ করে তো এবার সওয়াবটা কেমন হবে? সুবহানাল্লাহ বলেন। এটা রাইখা যদি ইতিকাফ করে তো পুরস্কারটা কেমন দিবে? এটা রাইখা যদি তাকবীরুল্লাহ ধরে তো পুরস্কারটা কেমন দিবে? নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। সবাই বলেন তাকবীরুল্লাহ, বলেন তাকবীরুল্লাহ, আবার বলেন তাকবীরুল্লাহ। নামাজের বাইরে 1 কোটি বার আল্লাহু আকবার বলার চেয়ে তাকবীরুল্লাহ আল্লাহু আকবার বলার দাম বেশি। ইনশাআল্লাহ তাকবীরুল্লাহ ছুটতে দিব না, নামাজকে দামি বানাবো তো। ওয়ালা যিকরুল্লাহি আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ তোমার জীবনে সবচেয়ে বড় জিকির। বলেন নামাজ তোমার জীবনে সবচেয়ে বড় জিকির। এদিকে তাকবীরুল্লাহ হয়, ওদিকে উনি বেগুন কুটে। হায় হায় রে, রবের সাথে যেন যুদ্ধ করলো, রবকে যেন বুদ্ধাঙ্গুলি দেখাইলো, এই টাকা আমার লাগবে না, এই সব আমার লাগবে না। বাস্তব না বাস্তব? হ্যাঁ। এদিকে আজান হইলো, ওদিকে উনি বাজারের দিকে গেছে গা। আসছে না? না কয় না, সবাই কয় না। এদিকে আজান হয়েছে, ওদিকে দেখবেন আজান হলে কাস্টমার আরো বাড়ে। মহিউদ্দিন বাস্তব না বাস্তব? যেই আজান হয়েছে কাস্টমার 10 গুণ বাড়ি গেছে। পরীক্ষা শুরু হয়ে গেছে, পরীক্ষা শুরু হয়ে গেছে। দেখি আইওনি, দেখি আইওনি। কুল মা ইনদাল্লাহি খাইর, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। পড়ো, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। তোমার ব্যবসা, তোমার তামাশা, সব কিছু থেকে তোমার তাকবীরুল্লাহর বিনিময়ে মসজিদে যা রেখে দিয়েছি তা কোটি কোটি গুণে শ্রেষ্ঠ। কি বলে? কুল মা, বড়, কুল মা ইনদাল্লাহি খায়র মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। হায় রে, নামাজ বাদ দিয়ে যখন রান্না করে, নামাজ বাদ দিয়ে যখন ঘুরে, নামাজ বাদ দিয়ে যখন পিকনিকে যায়, নামাজ বাদ দিয়ে যখন খেলা দেখে, রবের কাছে যখন তখন জানি কেমন লাগে, মালিকের কাছে তখন জানি কেমন লাগে। খেলা চাইতে গিয়ে ফজর পড়ে নাই, এরকম মানুষ নাই? বলেন। আমাদের অলিপুর হিসাব বলে এলো কত গেল কত হিসাব কষলেনি, আইসে কত গেছে কত হিসাব করলা কখনো? কথা কয় না, হ্যাঁ? অথচ 1 নিঃশ্বাসের দাম কত ছিল? হ্যাঁ? এবার নামাজের বাইরে একটা নিঃশ্বাসের জিকিরের দাম, 1 নিঃশ্বাস কত? এবার নামাজের বাইরে জিকিরের দাম রব ছাড়া কেউ জানে না। বলেন 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 বলেন, আবার বলো ইনশাআল্লাহ। আমি জীবনে রব ছাড়া কেউ জানে না এই শব্দ যতবার বলেছি, ইনশাআল্লাহ রব হাসরের মধ্যে বলবে, এই মুস্তাক
যা বলছস দেখছস। তা বলবে এই ছেলে, এই দেখ তো যা বলছিস। হযরত ইউসুফ রাহমাতুল্লাহ ইন্তেকালের পরে কেউ একজন হযরতজি কি স্বপ্নে দেখছে, তো দেখছে যে হযরতজি আল্লাহ তাআলা আপনার সাথে কি মুআমালা করছে। তো হযরতজি বলেন যে আমার ইন্তেকালের পরে আল্লাহ তাআলা জান্নাতে একটা স্টেজ সাজিয়েছে, হাজার হাজার জান্নাত থেকে বসিয়ে দিয়েছে, দিয়ে বলছে ইউসুফ দুনিয়াতে যেভাবে আমার কিবরিয়াই বলতা আজকে এভাবে একটু বলো তো। আল্লাহ তাআলা বড়াই যেভাবে দুনিয়াতে বলতা এখন একটু বলো তো। আমারে কই ভাই মোস্তাক তুই যে কইছস রব ছাড়া কেউ জানে না, দেখছিস এখন। হ্যাঁ কি বলবো তখন, ওয়াজাদনা মা ওয়াআদতানা, ওয়াজাদনা মা ওয়াআদতানা, রব আপনি যা বলেছেন সব পেয়ে গেছি, যা 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 দিবেন বলেছেন সব কি পেয়ে গেছি। এই জন্য ওয়াআতিনা মা ওয়াআদতানা, আল্লাহ আপনি আমাকে দিয়ে দেন, যা যা আপনি ওয়াদা করেছেন সব দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আপনি যা যা ওয়াদা করেছেন সব দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ শুধু আমাদের নবীকে যা বলেছেন তা না, সমস্ত নবীদেরকে যত ওয়াদা করেছেন সব দিয়ে দেন। দোয়াটা কেমন পড়েন, দোয়াটা পড়েন, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক। পড়া তো সবাই পড়ো তো, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক, রব আমাদের আপনি আপনার সমস্ত রসুলদের সাথে যা ওয়াদা করেছেন সব আমাকে দিয়ে দেন। আর কি বাকি দেখছে, আর কল্যাণের কোনটা বাকি আছে? সুবহানাল্লাহ বলেন। কল্যাণের আর কোনটা বাকি আছে? তুমি ঈমান বানাও, তুমি আমল বানাও, তুমি ইলমের আলোকে ঈমান বানাও, ইলম দিয়ে আমল বানাও, ইলম দিয়ে ঈমান বানাও, ইলম দিয়ে আমল বানাও, ইলম দিয়ে ইহসান বানাও, ইলম দিয়ে তাকওয়া বানাও। আমি না কথা দিলাম সমস্ত নবীদেরকে যা যা দিব বলেছি সব তোকে দিয়ে দিব। তোমার জানা কল্যাণ সব দিয়ে দিব, তোমার অজানা কল্যাণ সব দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে। হায় রে রব্বে করিম, আমাদেরকে যাদেরকে কোরআনের খাদেম বানিয়েছে, মসজিদ মাজার খাদেম বানিয়েছে, রব আমাকে কি দিতে চাচ্ছেন? সুবহানাল্লাহ বলে। আর একটু কিছু থেকে কিছু হইলে না আর করবো না, বিদেশে চলে যাব, না আর করবো না, বিদেশে চলে যাব, বিদেশে গিয়ে ঝাড়ু দিবে, বলে না এরকম টেনশন আছে না নাই? বলেন বলেন না আছে না নাই? আমি ওই দিন